বিশ্ব চেয়ে আছে ইরানের দিকে। গোটা বিশ্বের সমস্ত মুসলিম উম্মাহ তাকিয়ে আছে ইরানের প্রেসিডেন্টের দিকে। আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যেখানে মুসলিম সেখানে নির্যাতন। সে কোন মতাদর্শী, সে মুসলিম কিনা এইটি বড় পরিচয়। কোন মতাদর্শী এটা খেয়াল করা হচ্ছে না। মুসলিম মানেই মুসলমানদের উপরে চরমভাবে নির্যাতন করতেছে পৃথিবীর তগুতি শক্তিরা। আমরা দেখতে পারলাম আমাদের চোখের সামনে ধ্বংস করা হচ্ছে গাজার মুসলমানদেরকে, মুসলমানদের বাড়িঘর উড়িয়ে দেওয়া হলো। বিশ্বের প্রায় 250 কোটি মুসলমান, 250 কোটি মুসলমানের পৃথিবীতে আজ এই লানতের তক্ত মুসলমানদের গলায়। মুসলমান নির্যাতনে মুসলিম শেষ হয়ে যাচ্ছে। ঠিক এমন একটি মুহূর্তে আমরা আরো লক্ষ্য করে দেখতে পারলাম ইরানের উপরেও হামলা করতে ওরা দ্বিধা সংকোচ করল না। এই যে ইসরায়েল, আমরা এই ইসরায়েলের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি তারা ধ্বংস করল গাজার মুসলমানদেরকে, আক্রমণ করলো ইরানের উপরে। এই আক্রমণের প্রতিফলটা কি হলো? ইরান একটু ঘুরে দাঁড়াইছে। শুধু ইরান ঘুরে দাঁড়ায়নি, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ইরানকে সহযোগিতা করার উচিত ছিল, উচিত বলতে নৈতিক দায়িত্ব ছিল সমস্ত মুসলিম কান্ট্রি, যতগুলো মুসলমান দেশ আছে মধ্যপ্রাচ্যের ইসলামের রাষ্ট্রগুলো, 56টি ইসলামিক রাষ্ট্র, মুসলমানদের রাষ্ট্র। এই 56টি রাষ্ট্রের মুসলমান সরকার প্রধান যদি ইরানকে সাপোর্ট করত, ইরানের পক্ষ নিত, ইরানকে সহায়তা করত এবং ইরানকে সার্বিক দিক দিয়ে সহযোগিতা পরামর্শ দিত, তাহলে ওরা শিক্ষা পেয়ে যেত, পশ্চিমেরা শিক্ষা পেয়ে যেত, মুসলমানদের উপরে নির্যাতন করার সাহস পেত না। আমরা এই মুসলমানদের সবচেয়ে বড় দুর্বলতা হলো, মুসলমানদের সবচেয়ে খারাপ দিকটা হলো তারা ঐক্য চায় না, ঐক্যের মধ্যে আসতে চায় না। ইরাকের সাদ্দাম চলে গেল শুধু মুসলমানদের অনৈক্যের কারণে, মুয়াম্মার গাদ্দাফি চলে গেল শুধু অনৈক্যের কারণে, আফগানিস্তানের সেই বীর যোদ্ধা, আফগানিস্তানের সিপাহ সালার, যাকে দেখলে গোটা বিশ্বের সমস্ত তাগুতি শক্তি, তগুতরা ভয় পেত, ওসামা বিন লাদেন, মোল্লা ওমর, তাদেরকে শেষ করে দিল। আমরা পরপর দেখতে পারলাম ইরানের সাবেক প্রেসিডেন্ট, তাকেও শেষ করে দিল মুসলমানরা অনৈক্যের কারণে। আজকে যদি মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে পরাশক্তি, পারমাণবিক শক্তি, রাসায়নিক শক্তি, যত প্রকারের শক্তি আছে, কোনো শক্তি মুসলমানদেরকে দুর্বল করতে পারবে না। কারণ মুসলমানদের ভিতর আছে ইমান। ইমান যে শক্তি যার ভিতর আছে, এর সাথে লড়তে পারে কে? পৃথিবীতে কে আছে এমন? কিন্তু সবচেয়ে দুর্বলতা হলো মুসলমানদের ভিতর ঐক্য নাই। আমরা মার খেয়ে যাচ্ছি, আরেকজন আমাদেরকে দেখে হাসতেছে। কেন এমন? আজকে কেন ইরানের উপরে হামলা করে, কেন আজকে গাজার উপর হামলা করে, কেন ওরা লিবিয়ার উপর হামলা করে, কেন সিরিয়ার মুসলমানদের ভিতর ছত্রভঙ্গ করে রেখে দেয়, কেন মিশরের মুসলমানদেরকে ছত্রভঙ্গ করে রেখে দেয়? এই দুর্বলতা হলো, এই দুর্বলতার দায় ভার সম্পূর্ণ নিতে হবে মুসলিম রাষ্ট্রপ্রধানদের। আমরা তবে এই কথা বিশ্বাস করি, ইরান যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, পশ্চিমাদের অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। মুসলমান সিংহের জাত, বীরের জাত। মুসলমান কখনো বাতিলের কাছে, তগুতের কাছে মাথা নত করে না। আমরা চাই গোটা বিশ্বের মুসলিম মাথা উঁচু করে দাঁড়িয়ে থাক। আমরা চাই গোটা বিশ্বের মুসলমান শান্তির সাথে বসবাস করুক, পৃথিবীতে সবাই বসবাস করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কোনো নৈরাজ্যতা, কোনো জুলুম, কোনো প্রকারের দুঃশাসন মুসলমানদের উপরে চলবে, এটা আমরা মেনে নিতে পারি না, মানব না। আমরা ইরানের জন্য, সমগ্র মুসলমানদের জন্য এতটুকুই উদাত্ত আহ্বান থাকবে, আসুন আমরা যে মতেরই থাকি না কেন, আমরা ঐক্যবদ্ধ হই এবং মুসলমান একে অপরকে সহযোগিতা করার জন্য যা যা প্রয়োজন
আমরা তাই দিয়ে সহযোগিতা করি, তাহলে আমাদের আগামীর বিজয় হবে। মুসলিম তোমার শির উঁচু থাকবে, এটাই হলো মহান রবের দেওয়া হুকুম। নত হবে শুধু মহান রবের কুদরতি পায়ে, আর কারুর পায়ে, কারুর পদতলিতে নত হবে না। ইরানের জন্য দোয়া করি, ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করি, আল্লাহ পাক বিজয় দান করুক। পশ্চিমাদের উপরে লানত, ইসরায়েলদের উপরে লানত, আল্লাহ পাক তাদেরকে পদদলিত করুক, তাদেরকে লাঞ্ছিত করুক।